আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বাংলাদেশের উত্তর অঞ্চলের দিনাজপুরে অবস্থিত রামসাগর। এটি বাংলাদেশের কৃত্রিম সবচেয়ে দীর্ঘতম জলাধার। প্রাকৃতিক শান্তশিষ্ট পরিবেশ যা ভ্রমণ পিপাসুদের জন্য আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে। রামসাগর খনন করা হয়েছিল 18শো শতাব্দীতে দিনাজপুরের রাজা রামনাথের আমলে। তৎকালীন সময়ে স্থানীয় লোকদের সুপেয় পানি এবং জমি সেচ প্রকল্পের জন্য রামসাগরটি খনন করা হয়। 15,000 থেকে 20,000 শ্রমিক এই সাগরটি খনন করতে অংশ নিয়েছিলেন। ধারণা করা হয় যে রাজা রামনাথ রায়ের নাম অনুসারে রামসাগর নামটি করা হয় এবং 1750 থেকে 1755 সাল পর্যন্ত রামসাগরটি খনন করা হয়, যা দীর্ঘ 5 বছর 15,000 থেকে 20,000 শ্রমিকের কর্মফল। রামসাগরের দৈর্ঘ্য প্রায় 1079 মিটার, গভীরতা গড়ে 9 মিটার এবং প্রস্থ 350 মিটার। রামসাগরের চারপাশে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য ও পাখির কলরব, যা পরিবেশকে আরও সৌন্দর্যমণ্ডিত করে তুলেছে। রামসাগরকে এখন প্রত্নতত্ত্ব বিভাগ সংরক্ষণ করেছে এবং ভ্রমণ পিপাসুদের জন্য নৌকা ভ্রমণ, পিকনিক এবং বনভোজনের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে এবং শীতকালে অতিথি পাখির আগমনে যা আরও সৌন্দর্যমণ্ডিত হয়ে ওঠে। রামসাগরের কাছাকাছি রয়েছে কান্তনজি মন্দির এবং নয়াবাত মসজিদ, যা দিনাজপুর জেলাতেই অবস্থিত। রামসাগর এটা একটি শুধুমাত্র জলাধার নয়, এটা হচ্ছে আমাদের ইতিহাস। শুধুমাত্র দিনাজপুরের নয়, পুরো বাংলাদেশের জন্য এটি গর্ব। এটা অতীত এবং বর্তমানের প্রাকৃতিক নিদর্শনের সাক্ষী। এখানে সুন্দর সুন্দর দোকান, ফুচকা, চটপটি এবং বিভিন্ন কোম্পানির ফুড আইটেমগুলো বিক্রি করা হয় ভ্রাম্যমাণ দোকানগুলোর মাধ্যমে এবং স্থানীয়দের কাছে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি জলাধার। এবং বিশেষ অতিথিদের জন্য থাকার বিশেষ সুব্যবস্থা রয়েছে একটি রিসোর্ট এবং প্রকৃতিপ্রেমীরা এখানে আসলে খারাপ মনটাও ভালো হয়ে যাবে। ইউক্যালিপটাস গাছের লম্বা সারি সারি রাস্তা যেন মন জোড়ানো, উদাস দুপুরের মতো, কাজী নজরুলের মতো, জসিমউদ্দিনের মতো এবং রবীন্দ্রনাথের মতো অনেক সুন্দর করে বলতে হয় যেন স্বপ্ন যেন সব বাংলাতেই রয়েছে, ভালো লাগাগুলো বাংলাতেই সম্ভব। এমন সুন্দর সুন্দর মনোমুগ্ধকর ভিডিও পেতে আমার চ্যানেলটি এবং ফেসবুকটি ফলো দিয়ে রাখুন, তাহলে দেখতে পারবেন আরও সুন্দর সুন্দর মনোমুগ্ধকর ভিডিও এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন কোনো ভিডিওটি আপনি মিস না করেন।